সবগুলা দিয়ে দেন না দোষ। এগুলো হঠাৎ না করলে কার আছে হঠাৎ এগুলো হঠাৎ। হ্যাঁ কখন মরে যাবেন দিয়ে দেন। হ্যাঁ 40 যে হলো, হ্যাঁ 40 খান হলো তো 40 খান 20,000 দিছি যে কেনা, আর 10 খান দিলে তো 50 মিলে যাবে। দিয়ে দেন 10 খান। হ্যাঁ পকেটে হচ্ছে দিয়ে দেন না। হ্যাঁ ভেবে মনে করেন না হঠাৎ সবাই এত দিচ্ছে। বেকার ফালতু আরে দিয়ে দেন না গো। হ্যাঁ ওই রকমই থাকলো জীবন ভর। নারাই তাকবীর। আচ্ছা আমাদের দোস্তার যে আজফারুল ইসলাম উনি দিলেন 20,000 টাকা, আর ওনার কোম্পানি থেকে শ্যামবিড়ি দিলে 1 লক্ষ টাকা। আমার বড়দা আছে এখনো বাকি, মাস্টার সাহেব, মেজু ভাই আছে। আপনাদের আমি শুকরগুজারি করছি যে অত্যন্ত মনোযোগ সহ আপনারা কথাগুলি শুনছেন এবং শান্তি বজায় রেখে বসে আছেন। একটা জিনিস জানেন যে যখন সকাল হয় আবার দ্বিতীয় সকাল পর্যন্ত দুটি ফেরেশতা আছে। মৌলানা আব্দুল শকুরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু দুটি ফেরেশতার মধ্যে একটা ফেরেশতা নেক দোয়া করে আর একটা ফেরেশতা বদ দোয়া করে। আর দুই ফেরেশতার দোয়া কবুল হয় এমন নয় যে নেক দোয়াওয়ালা ফেরেশতার দোয়া কবুল হয় আর বদ দোয়া করনেওয়ালা ফেরেশতার দোয়া বদ দোয়া কবুল হয় না, তা নয়। যেহেতু ডেইলি প্রত্যেককেই চিন্তা ভাবনা করতে হবে, আজ মাদ্রাসা টুকরে টুকরে কান্না করে আপনার দ্বারে হাত পেতে কমিটির মাধ্যমে যত ভাই এসেছেন, বোনেরা এসেছেন, 10 টাকাও দেওয়ার ক্ষমতা অবশ্যই আছে। তো কেউ মহরম থাকবেন না। এই যে দেখলেন কোম্পানির তরফ থেকে 1 লক্ষ টাকা, সেক্রেটারি সাহেব, মাতা পিতা, মা বাপ এবং 2 স্ত্রী, 4 জনই দুনিয়াতে নেই, বিদায় নিয়েছেন ইনাদের জন্য। আর শুধু ইনাদের জন্য নয়, বর্তমানে আপনি নিজের জন্য নিয়োগ করেন, এটাই আপনার ছেলে পেলেদের জন্য নিয়োগ করেন। এই সমস্ত দানকারীদের জন্য আমি 2 মিনিট দোয়া করব। যদিও হতভাগা, গুনাহগার, পাপী, খাতাকার, কিন্তু আপনাদেরকে নিয়ে দোয়া করব। জানি না কোনো মাসুম বাচ্চা, দেখলেন কোনো মাসুম ওকে দিতেই হবে, আমি জানি না, কবুল হয়ে যায়। দেখেন দিতেই হবে বলে নি 50 হয়ে গেল। রাগ করলে হবে কি? ও আমার উপর রাগ করে কোনো লাভ হবে না। দিয়ে দিয়েছে একবারে জি ভরে দোয়া দিব। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, হাত তোলার ক্ষমতা থাকলে হাত তুলবেন, ইচ্ছা হলে হাত তুলবেন, না হলে হাত তুলিয়েন না। কিন্তু অন্তরের দিল থেকে একবার আস্তে করে আমিন বলবেন, আমার কিছুক্ষণ পরে আরেকবার আমিন বলবেন, আবার কিছুক্ষণ পরে আরেকবার আমিন বলবেন। 3 আমিন যদি আল্লাহর দরবারে যায়, ইনশাআল্লাহুল আজিজ যে কোনো বান্দার আমিন কবুল হবে। আমিন মানে আল্লাহ কবুল করা। আমি দোয়া করছি, আপনারা সকলে দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন।